নমস্কার, কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আম দই কীভাবে বানাবো। আমার রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। আর বাঙালির শেষ পাতে তো একটু দই হলে খুবই ভালো হয়, দই মিষ্টি। এখন আমের সিজন, যখন একটু আম দই কীভাবে বানাচ্ছি দেখুন। আমি এখানে দুটো হিমসাগর আম নিয়ে নিলাম, গাছ পাকা হিমসাগর আম। আমগুলোকে এভাবে কেটে চামচের সাহায্যে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। দিয়ে আমি 100 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন সেইভাবে তারপর পেস্ট করে নেব একটা। দিয়ে পেস্ট করে নিলাম মিক্সিতে। আর এদিকে আমি 300 গ্রাম টক দইকে জল ঝরিয়ে নিয়েছি খুব সুন্দর করে। দিয়ে আমের পেস্টটা আর চিনির পেস্টটা আমি এবার এই দইটার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে খুব ভালো করে মেশাতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন, সমানে নেড়ে নেড়ে মেশাতে হবে। আর এইদিকে আমি আবার 30 গ্রামের মতো আমল দুধ নিয়ে নিলাম। এই দুধটা দিলে দইয়ের স্বাদটা আরও অনেক বেড়ে যাবে। দিয়ে এইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি একটা পাত্রে নিয়ে নেব। আপনারা যে কোনো পাত্রে নিতে পারেন। আমি একটা টিফিন বক্সে নিয়ে নিলাম। এই টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে দিলাম। গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর এক টুকরো লেবু দিলাম। লেবুটা দিলাম কেন বলুন তো? লেবুটা দিলাম জলটা ফুটবে তো, তাহলে আর কড়াইটা কালো হবে না। দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিলাম আর একটা ভারী থেকে কাঁসার থালা দিয়ে চাপা দিয়ে দিলাম। 15 মিনিটের মতো আমি সিম করে দেবো আঁচটাকে। তারপরে গ্যাস অফ করে দেবো। গ্যাস অফ করে একটা ভারী একটা তোয়ালির সাহায্যে ঢেকে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে আসছি। দইটা আমার খুব সুন্দর হয়ে গেছে দেখুন। দইটাকে নামিয়ে নিলাম। দইটা বসে গেছে। এবার আমি দইটাকে ফ্রিজে রেখে দেব 4 থেকে 5 ঘন্টা। 4 থেকে 5 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন দইটা খুব সুন্দর হয়েছে, এরকম বসেছে। আপনারা এইভাবে আমের সিজনে আম দই বসিয়ে দেখবেন, ভীষণ ভীষণ খেতে ভালো। একবার খেলে বারবার খাবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম কৃষ্ণা রান্নাঘর, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।